রাজধানীতে কমছে না অটোরিকশার দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা। দায়িত্ব নেওয়ার পর থেকে কতটুকু লাগাম টেনে ধরতে পেরেছে অন্তর্বর্তী সরকার? সড়ক ও পরিবহন উপদেষ্টা ফজল কবির খান বলেছেন, পরিবার ও জীবিকার চিন্তা করে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে পারছে না সরকার। জানান ভিন্ন পরিকল্পনার কথা। বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। ব্যস্ত নগর জীবনে জীবিকার প্রয়োজনে মানুষের নিরন্তর ছুটে চলা। তবে এই ছুটে চলার পথে ঢাকায় এখন প্রধান বাধা ব্যাটারি চালিত অটোরিকশা, যার কারণে যানজট নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। সে সঙ্গে বেড়েছে অটোরিকশাজনিত দুর্ঘটনাও। তবে অটোরিকশা নিয়ন্ত্রণে আনতে এবার ভিন্ন উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার, যার লক্ষ্যে রাজধানী আফতাবনগরে স্বল্প গতির ব্যাটারি চালিত রিকশার পাইলিং কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে যোগ দিয়ে সড়ক পরিবহন উপদেষ্টা ফজল কবির খান বলেন, পরিবার ও জীবিকার চিন্তা করে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে পারছে না সরকার। একটা রিকশা মানে কিন্তু রিকশা না, রিকশার পেছনে একটা পরিবার আছে, একটা জীবিকা আছে। এটা আমরা চাইলেই কিন্তু এটা উঠে দিতে পারি না, চিন্তা করলে সমাধান করা যাবে না। এই জন্য আমরা নতুন চিন্তা এখানে নিয়ে এসেছি, যাতে বড় লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় ছোট লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা যায়। আর স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান বলেন, অটোরিকশার বিষয়ে শ্রমজীবী মানুষের কথা মাথায় রেখেই যে কোনো আইন প্রণয়ন করবে সরকার। পরিবহন ব্যবস্থার মধ্যে ডিসিপ্লিন একটা সিস্টেমের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করা যায় এবং তাদেরকে সম্পৃক্ত করে কিভাবে নগরের পরিবহন বা চলাচল ব্যবস্থাকে নিরাপদ করা যায়, এই চিন্তার থেকেই কিন্তু এই উদ্যোগটা। এছাড়া ব্যাটারি চালিত রিকশা চালকদের প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেন আদিলুর রহমান। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।